জীবনে যদি কষ্টই না থাকে তাহলে শান্তি কখনোই অনুভব করা যায় না। আপনাদের ভাইয়া আমাকে বলছে আজকে নাকি আমাকে সে কোনো রান্না বান্নাই করতে দিবে না, সে নিজের হাতে সবকিছু রান্না বান্না করবে। আচ্ছা, এই গরমের মধ্যে আমি কেন তাকে রান্না করতে দিব বলেন? তার মুখে এই অদ্ভুত কথা শুনে আমি তাড়াহুড়ো করে রান্নাঘরে এসে আমার রান্না চাপিয়ে দিয়ে গ্যাস যেন বেশি না পুড়ে এইটা ভেবে আলু ভর্তার জন্য আলু ভাতের মধ্যে সিদ্ধ করতে দেন কে কে। গরমের মধ্যে রান্না করতে করতে আমি অভ্যস্ত হয়ে গিয়েছি, তাই আমার তেমন আর কোনো সমস্যা হয় না। কিন্তু সে যদি এই গরমের মধ্যে রান্না করতে আসে তাহলে তো তার অনেক কষ্ট হয়ে যাবে, তাই আমি তাড়াহুড়া করে আমার তরকারিগুলো রান্না করে নিচ্ছি। আজকে দুপুরে থাকবে আলু ভর্তা, ডাল আর ডিমের ভুনা। রান্নাঘরে আমার টুংটাং শব্দ পেয়ে আপনাদের ভাইয়া রান্নাঘরে চলে আসে আর আমাকে রান্না করতে দেয় না, সে নিজের হাতে সবকিছু রান্না করতে শুরু করে। সে তো আমার কোনো কথাই শুনবে না, এমনকি আমাকে এখানে থাকতেও দিবে না। তারপরও আমি জোর করে এই বাঙ্কারের উপরে বসেছিলাম। তাকে এইভাবে একলা রান্নাঘরে ছেড়ে দিয়ে আমি কিছুতেই ঘরে বসে শান্তিতে থাকতে পারবো না। কথা বলতে বলতে দেখি কখন সে আবার চাও বানিয়ে ফেলেছে। ভেবেছিলাম চা খেতে খেতে হয়তো বা রান্না করবে, পরে দেখি ওমা সে আমার জন্য 1 কাপ চা বানাইছে। কেউ একজন খুব যত্ন করে আমাকে ঠকিয়েছিল, আমার জীবনটাকে এলোমেলো করে দিয়েছিল। কিন্তু আল্লাহ আমার জীবনে এমন একজন মানুষকে পাঠিয়েছে যে সবকিছু জানার পরও আমাকে 2 হাত দিয়ে আগলে রাখে। সে আমাকে বলে এই গরমের মধ্যে প্রতিদিন তো তুমিই কষ্ট করে আমার জন্য রান্না করো, আজকে না হয় আমি তোমার কষ্টটা একটু ভাগ করে নিলাম। বিশ্বাস করেন তার হাতের এই 1 কাপ চা আমাকে পৃথিবীর সব থেকে সুখী মানুষ ফিল করে। জানেন, মাঝে মাঝে আপনাদের ভাইয়ার উপরে আমার খুব অভিমান হয়। আমি তো তাকে বলি তুমি আমার জীবনে আরো অনেক আগে কেন আসোনি বল। আমার জামাই কিন্তু মাঝে মাঝে আমার রান্নাঘরে আসে, আমার রান্নার কাজে আমাকে হেল্প করে। সে যখন মশলা, তেল, লবণ সবকিছু দিয়ে পারফেক্টলি রান্না করে তখন আমার দেখে কেন জানি না খুব হাসি পায়। যাই হোক, আমার সাথে গল্প করতে করতে আমার জামাই রান্না বান্না তো কমপ্লিট। এখন সবগুলো রান্না করা খাবার আমি ঘরে নিয়ে চলে আসলাম। এখন কিন্তু সকালবেলা, মানে সকালবেলায় ভাত তরকারি সবকিছু রান্না করে নিয়েছি, এটা দিয়ে আমাদের দুপুরবেলা হয়ে যাবে। আর রাতের বেলায় অন্য কিছু একটা খাবার বানিয়ে নিই। ভাতের মধ্যে যে আলুগুলো সিদ্ধ করতে দিয়েছিলাম প্রত্যেকবার সেগুলো গুনে দেই, বাট আজকে তাড়াহুড়া করতে গিয়ে আমি গুনতে ভুলে গিয়েছি, তাই ভাত থেকে একটা একটা করে খুঁজে খুঁজে বের করছিলাম। আপনাদের ভাইয়া আমাকে বলছে তুমি যেভাবে ভাতের মধ্যে আলু খুঁজছো দেখে মনে হচ্ছে ভাতের মধ্যে থেকে সোনাদানা বের করছো। সকালবেলায় আমার জামাই আমার মেয়ে দুজনেই ভাত খেতে পছন্দ করে, মানে ভাত টাইপের খাবার ওরা বেশি পছন্দ করে, শুধুমাত্র আমি একাই রুটি খাই। রাইহানা বুড়িকে তার বাবা খাবারগুলো এভাবে ভাগ ভাগ করে দিয়েছিল, সাথে একটা ডিম দিয়েছে। কয়েকদিন থেকে যা গরম পড়েছে, এই গরমের মধ্যে দুপুরবেলায় রান্না করলে অনেক বেশি খারাপ লাগে, তাই সকালবেলায় দুপুরের সমান রান্না করে নিই। রাতের বেলায় আবারও হালকা পাতলা কোনো কিছু বানাই যেন রাতেই খেয়ে শেষ হয়ে যায়। তো সবাই ভালো থাকেন, আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই একটু লাইক কমেন্ট করে দিবেন। আল্লাহ হাফেজ।